নমস্কার, রিমস রসে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো থোড়ের ডালনা। তো এটা কিভাবে বানাই দেখে নিন। আমি 2 টুকরো থোড় নিয়েছি। এবার এটাকে পাতলা পাতলা করে কেটে নেব। থোড়টা একবার কাটার পর থোড়ের গায়ে যে সুতোর মতো অংশগুলো থাকে সেটাকে আঙুল দিয়ে এইভাবে পেঁচিয়ে বের করে নেব। তারপর আবার কাটবো। তারপর ওই একইভাবে আঙুলটা পেঁচিয়ে সুতোর মতো অংশগুলো বার করে নেব। থোড়গুলো গোল গোল করে কেটে নেওয়ার পর জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, না হলে থোড়গুলো কালো হয়ে যাবে। এবার ওই থোড়গুলোকে সরু সরু করে আলু ভাজার মতো কেটে নেব। তারপর আবার জলে ডুবিয়ে দেব। সব থোড়টা কেটে নেওয়ার পর এই যে দেখুন আমি জলে ডুবিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, সেটাকে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার থোড়টা হাত দিয়ে এইভাবে একটু চটকে নেব, যাতে থোড়টা তাড়াতাড়ি নরম হয়ে যায়। থোড়টা এইভাবে চটকে নেওয়ার পর জলের মধ্যেই রেখে দেব। যখন রান্না করব তখন ছেঁকে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা তেজপাতা আর অল্প একটু 5 ফোড়ন দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। তারপর অল্প নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার আলুর সঙ্গে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এরপর এটাকেও ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ভেজানো ছোলা। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা থোড়। এবার থোড়টা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট ধরে। 2-3 মিনিট ধরে থোড়টা কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেব। এর জন্য আমি এখানে গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম নিরামিষ থোড়ের ডালনা। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।